বাজে কথা বলো না বড়দা। তোমার বডিতে কি এয়ার কুলার ফিট করা আছে নাকি যে তোমার কাছে দিলেও ঠান্ডা ঠান্ডা লাগবে? বোকার মতো খালি হে বোকার মতো কোনো কাজ নেই, কম মনে খালি মাঝে মাঝে হে হে একদম ওরম করবে না। নাতি আছে সামনে, একদম করবে না। এই বৌদি, তোমাদের তো বরণ টরণ হয়ে গেছে, এবার আমার মতো করে আমি বরণ করবো। দে দে। তুমি আবার কি করে বরণ করবে বাবা? না, আমার অন্য রকমের একটা বরণ আছে। দাদা অন্য রকমের বরণ আছে, আগে আমি করে নেবো তারপর। না আমি ফেলে দেবে, আরে ঠিক করে ধরো, আমাদের বেবিটা বন্দুক না বাবা, ঠিক করে ধরো। কি কীর্তি করবে কে জানে বাবা। থাক থাক মেজো থাক, ওর যা ইচ্ছে তাই করুক না, একটু করুক। পরদি কোল থেকে পড়েও যেতে পারে। না না পড়বে না, আরে আনন্দ, এটা বুঝছিস না কেন? আমাদের বাড়িতে নাতি এসেছে, আমাদের সবার মধ্যে কত আনন্দ বলতো। অবশ্য কৌশিকের জন্য মনটা খারাপ লাগছে, কিন্তু তাহলেও নাতি এসেছে বাড়িতে, আনন্দ তো আমাদের হবেই। এই দেখো 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 কিরকম দেখতে হচ্ছে, দেখো না সবাই, একবারে ধরা আমি। না, একবার তোমাকে আমি বলে দিয়েছি, তুমি না। আমার মতো দেখতে হয়েছে না? ওর মতো? তোর কি বোঝাবে? না মাইস্টার করবো, তোমার মতো দেখতে হয়নি। ওর গায়ের রংটা দেখেছো? হ্যাঁ, কৃষ্ণের মতন না, ধবধবে ফর্সা। তোমার মতো লাগছে না দেখতে। ও আর এই যে এরকম একটা নাক, চোখ, মুখ, তার বেলা কিছু না। তোর মতো নাক, চোখ। ও কার মতো দেখতে হয়েছে বলো তো? কৌশিকের মতো দেখতে হয়েছে। ঠিক বলেছো বড় মা। হ্যাঁ, আমি ঠিকই বলছি। দেখছো না, তোমার বাবা একদম বসানো, যেমন চেহারা সেরকম নাক, মুখ, চোখ, একদম সেরকম। ও বড় হলে না তোমার বাবার মতো হবে একদম। তোমার বাবা চলে গিয়ে আবার ফিরে এসেছে গুনগুন, এই কথাটা কিন্তু আমি তোমাকে বলে রাখলাম। দেখো, আমি হয়তো সেদিন থাকবো না, ও যখন বড় হবে। না না, ওকে বলতে দে, কথাটা বলতে দে। সেদিন কিন্তু তোমার মনে হবে, হ্যাঁ একদম মনে হবে যে তোমার বাবা ফিরে এসেছে। ঠাকুর সবাইকে দুঃখ দেয়, আবার দুঃখ ফিরিয়েও দেয়। হ্যাঁ, তোমার বাবা চলে গেতে তোমার কষ্ট যেমনি হয়েছে, তেমনি তোমার ছেলে হয়েও ফিরে এসেছে তোমার বাবা। তোমার সব দুঃখ কষ্ট ভুলে যাবে যখন বুঝতে পারবে, তখন দেখবে, তখন তুমি আমার কথাগুলো সব মিলিয়ে নিও। আসলে এটা হচ্ছে ঈশ্বরের দান, বুঝলে মালক কি? এখন আমারও তাই মনে হচ্ছে বৌমা, ঠিক তোমার বাবার মতো দেখতে হয়েছে, একেবারে কৌশিকটা। থাক 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 থাক, এইভাবেই থাক, এইভাবেই কৌশিক আমাদের মধ্যে বেঁচে থাক, গুনগুনের কোল জুড়ে থাক। এইভাবেই তো পূর্বপুরুষ উত্তর পুরুষের মধ্যেই থেকে যায়। থাক, এইভাবেই থাক। এই পৃথিবীতে কিছু হারায় না গুনগুন, এই পৃথিবীতে কিচ্ছু হারায় না। গুনগুন মা, এই যে দেখো, ও তো এখন কিচ্ছু বোঝে না, কিন্তু একটু বড় হবে তখন কত স্বপ্ন, কত আশা থাকবে। এই সবাইকে ছুঁয়ে ছুঁয়ে, সবার মধ্যে থেকে একটু একটু করে নিয়ে, সবার মধ্যেও বড় হবে সবটা নিয়ে। মেজদা একদম ঠিক কথা বলেছে গুনগুন। এক জীবনে না সবার দরকার আছে, যেমন মায়ের দরকার আছে, তেমন বাবার দরকার আছে, তেমন আত্মীয় স্বজনের দরকার আছে, ঠিক যেমন বাড়ির লোকের দরকার আছে, তেমন বাইরের লোক মানে পাড়া প্রতিবেশী সবার দরকার আছে। তবেই তো একটা বাচ্চা সব দিক থেকে ঠিকঠাক বিকাশ হবে। এই দেখো না গুনগুন, বিকেলবেলা হলেই পাড়ার একটু বড় ছেলে মেয়েগুলো কেমন পুচুসোনাকে এসে নিয়ে যায়, ওই মাঠে একটু খেলিয়ে টেলিয়ে আবার দিয়ে যায়। এই সময়টার জন্য না পুচুসোনা যে কি পাগলের মতো অপেক্ষা করে তুমি ভাবতেই পারবে না। মানে আমরা সারাদিন দেখি ঠিকই, কিন্তু এই সময়টা পুচুসোনার ওদেরকেই চাই, ওদের কাছেই যেতে হবে। সব সময় বাড়ির লোক দিয়ে সব হয় না গো।
এই পাড়ার মানুষগুলোকেও দরকার পড়ে। তাই বলছি গুনগুন, জীবনে বাঁচতে গেলে সবাইকে লাগে, সবাইকে লাগে। তুমি হয়তো আজ অভিমান করে ওকে ওর বাবাকে ছেড়ে একা বড় করতে চাইছো তো, কিন্তু তুমি একটু ভেবে দেখো গুনগুন, বাবিনের মতো এরকম একটা ছেলে, ওর মতো মেধাবী মানুষ, সে যদি নিজে হাতে ওর বাচ্চাকে লেখাপড়া শেখাতে না পারে তাহলে কেমন হয় ব্যাপারটা, তাই না? সেসব কথা বাদ দাও, আমার না ভালো লাগছে না। আমরা যদি ওকে একটু নাড়াচাড়া করে একটু লোপালোপি না করতে পারি তাহলে মজাটা কেমন করে হবে? তাই তো, আমরা যদি ওকে নিয়ে একটু আনন্দ করতেই না পারি, মানে ওকে ওকে কাঁধে চড়িয়ে যদি বেড়াতেই যেতে না পারি তাহলে কি করে হয় বলো? আমি তো জেঠু, মানে এই তো আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা। তুমি যেমন জীবনে প্রথমবার মা হয়েছ, আমি কিন্তু প্রথমবার জেঠু হয়েছি, জানো তো? এই এক দারুণ অভিজ্ঞতা। এতদিন তো এই তুমি তোমার এই জ্যাঠাইকেই দেখে এসেছো, আজকে আমিও জ্যাঠাই, আমিও জ্যাঠাই হয়েছি। মানে আমার খুব স্বপ্ন ছিল, জানো তো, যে জীবনে একদিন না একদিন কারোর যদি আমি জেঠু হতে পারি তাহলে কি ভালো হতো। আজকে সেটাই হয়েছে, আমি ওর জেঠু হয়েছি। এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, আমার কোলে নিয়ে আমি যদি বেড়াতে যেতে না পারি, যদি ওকে আমার কোলে নিয়ে ঘুম পাড়াতে না পারি, তাহলে আমি কি করে ভালো থাকি বলো তো? কতদিনের স্বপ্ন ছিল গুনগুন, বাড়িতে দুটো বাচ্চা কলকল করে বেড়াবে, খেলে বেড়াবে, তাদের বকবো, ভালোবাসবো, খাইয়ে দেবো, ঘুম পাড়িয়ে দেবো, আদর করবো, শাসনও করবো। তা না হলে সুখ কিসের গুনগুন, কিসের সুখ? কেঁদো না গুনগুন, কেঁদো না। দেখো, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, প্রত্যেকে। তুমি ওই বাচ্চাটার অধিকার কেড়ে নিও না, প্লিজ। তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা সবাই মিলে আমার সাথে এবার এরকম করেছিলে কেন? ওটা ঈশ্বরের দান গুনগুন মা। যেদিন তুমি সত্যি সত্যি বুঝতে পারবে সেদিন তুমি বলবে, আমি এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছি, আমি এমন একটা স্বামী পেয়েছি যারা সর্বক্ষণ আমাকে ঘিরে রাখে, তারা আমাকে কোনো রকম কষ্ট পেতে দিতে চায় না। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছি, যেদিন তোমার এই উপলব্ধিটা হবে গুনগুন মা। বাবা, এইসবের মধ্যে আমার বরণটাই তো হয়ে উঠছে না। আরে, আমি তো বরণ করলাম, আবার তুমি কি বরণ করবে? না না, তুমি কোলে নিয়েছো ঠিক আছে, আবার বরণ করবে কি তুমি? না না, শুধু কোলে নিলেই তো হবে না, বরণ করতে হবে। মানে এখন থেকে সুরের তালিমটা দিয়ে দিতে হবে তো। হ্যাঁ, কি করতে হবে? হ্যাঁ, দুবেলা গানের সুরে। ওই যে একজন দাঁড়িয়ে আছে ফাঁকিবাজ, ওই যে গানটা শিখলো না, টাকা দিলাম তবু গানটা শিখলো না, ফাঁকিবাজি। কিন্তু এই নাতির বেলা আমি এটা হতে দেবো না, কোনো অবস্থাতে হতে দেবো না। আমি দুবেলা আমাকে সুরটা ধরিয়ে দিতে হবে কানে। এই দাদা ভাই, কি বলছেন? দুবেলা গান শেখাবে? হ্যাঁ। প্লিজ, দুবেলা না, তুমি সপ্তাহে বলো, সপ্তাহে একদিন, সপ্তাহে। তোরা না সুরের জগতে নেই তো, বুঝতে পারবি না। শোন শোন শোন, একটা বাচ্চার কানে কিভাবে ধীরে ধীরে সুর ঢুকিয়ে দিতে হয়। এই না, ঢোকাস না, আমি বলছি তোকে ঢোকাস। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? আরে চিৎকার করো না বাবা। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? খোকা ঘুমলো। একটাই দুঃখ গুনগুন মা, মানে এতদিন যখন গান গেয়েছি তখন এই শ্বশুর আর বউয়ের ডুয়েট হয়েছে। এখন সবাই কীরকম মনে করে জানো, যে বউটা কি আর শ্বশুরটাকে ভালোবাসে না, মানে প্রশ্রয় দেয় না। এই বেসুরোর সঙ্গে নিজের বেসুরোটা মিলিয়ে কি একটা সুর তৈরি করে না?
যাকে আমাকে গানটা গাইতে হবে, আমার গানটা গাইতে দাও। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বদ্যি এলো দেশে। শোন বলো, ভয় পেয়ে যাও, দে আমার দে দে, তাকিয়ে যাচ্ছি, দে আমায়। স্টপ! তুমি আর একবারও গান গাইবে না। বর্দার কোলে দাও, দে দে দাও। এবার গান বর্দা গাইবে। সাবধানে নাও, সাবধানে নাও। বর্দা এখন গান গাইবে আর আমরা মেরি গো রাউন্ডের মতো সবাই ঘুরবো। কাম, চলো ঘোরো ঘোরো, তোমরা ঘোরো। হ্যাঁ গাও, তোমায় গান শোনাবো, জোরে বড়টা। তাই তো আমায় জাগিয়ে রাখো। কি করে গাইবো আমি? তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। Guru